লীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে, স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করতে হবে, বঙ্গবন্ধু পরিষদকে নিষিদ্ধ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যার একান্ত মেহেরবানিতে আমরা 17.5 বছরের জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মধ্য দিয়ে ছাত্র, তরুণ, যুবকদের নেতৃত্বে 5ই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন মতো কথা বলার, মত প্রকাশের, সভা সমাবেশের সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের গ্রাম থেকে পাড়া মহল্লা, আনাচে কানাচে এবং রাজধানীর সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর ব্যাপারে একটি আগ্রহের জায়গা তৈরি হয়েছে। জামাত ইসলামীর বিষয়ে একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে। এটি কি জন্য তৈরি হয়েছে? আমাদের ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। এটি ছিল ছাত্র জনতার আন্দোলনের প্রধান স্লোগান। আজকে আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ, যোগ্য, দেশপ্রেমিকের নেতৃত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী তার প্রত্যেকটি নেতা এবং কর্মীদের জন্য জ্ঞান অর্জনের জন্য সিলেবাস রয়েছে। তাদের আমল এবং আখলাককে পরিবর্তন করে তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টির মাধ্যমে নৈতিক মানুষ হিসাবে তাকে গড়ে তোলার জন্য জামাত ইসলামীর প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। জামাত ইসলামী বাংলাদেশ তার জনশক্তিকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার জন্য ব্যাপক ও ভিত্তিক বিশেষ কর্মসূচি নিয়ে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে। আমরা সকল শ্রেণী পেশার মানুষকে আগামী দিনের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সততা এবং যোগ্যতার সাথে নৈতিক দিক থেকে তাদেরকে সমৃদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছি। ছাত্রদের যে আকাঙ্ক্ষা, যে স্লোগান, জনগণের যে আকাঙ্ক্ষা এবং যে স্লোগান, জনগণের যে দাবি, জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই ধরনের একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কর্মসূচি নিয়ে কাজ করছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হয়, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে হয়, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে হয়, স্লোগান দিয়ে হবে না। প্রয়োজন হচ্ছে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, দলীয়করণ মুক্ত,
মানবিক নেতৃত্ব প্রয়োজন। তার এই নেতৃত্ব সাপ্লাই দেওয়ার জন্যই জামাত ইসলামী বাংলাদেশ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ধরনের সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে। সুতরাং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা অন্যতম ইন্ডাস্ট্রি, একটা অন্যতম উৎপাদক প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা আজকে ছাত্র জনতার মুখে স্লোগান শুনছেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। 1971 সালে বাংলাদেশকে 9 মাস লড়াই সংগ্রাম করে দেশের দামাল ছেলেরা স্বাধীন করেছিল। কিন্তু আপনারা নিশ্চয় জানেন, কিছুদিনের মধ্যেই স্বাধীনতা সোল এজেন্ট বলে দাবি করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়দায় শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল কায়েম করে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সব ইসলামী দলকে ইসলামী দল করার যে অধিকার সেদিকে কেড়ে নিয়েছিলেন। মানুষের মত প্রকাশের যে অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে মাত্র দলীয় 2-3টি পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছে। ইসলামপন্থীদের উপরে জুলুম, নির্যাতন এবং নিষ্পেষণ চালানো হয়েছিল। শুধু তাই নয়, তিনি বাংলাদেশের সকল ইসলামিক কালচার এবং ইসলামিক সাহিত্য, সংস্কৃতি এবং নিদর্শন যেগুলো রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম থেকে ইসলাম শব্দ মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, শেখ হাসিনা ক্ষমতায় এসে তিনি প্রতিবেশী রাষ্ট্রের কাছে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের যে প্রাণ শক্তি, স্বাধীন সার্বভৌম শক্তি, সেটিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দিয়েছিলেন। প্রিয় ভাইয়ের আমার, দীর্ঘ লড়াই সংগ্রাম করে এদেশের রাজনৈতিক দলগুলো যখন এই ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দিনক্ষণ গুনছিলেন, 2024 সালে 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আবার নতুন করে 5 বছর ক্ষমতায় থাকার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করেছিলেন আওয়ামী লীগ। সেই সময় জনগণও হতাশা নেমে এসেছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আবাবিলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। এদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ 7.5 বছরের নির্যাতিত নিপীড়িত মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় এবং ছাত্রদের নেতৃত্বেই 5ই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশের জনগণ আজকে মুক্ত, কিন্তু বাংলাদেশের জনগণ ওই ফ্যাসিস্ট শক্তিদের দোসর, ওই শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, যারা এখনো প্রশাসনে, রাষ্ট্রযন্ত্রে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, স্কুলে, মাদ্রাসা এবং সামাজিক প্রতিষ্ঠানে এখন জেগে বসে আছে। অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অপসারণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আমরা বারবার বলে আসছি, আমরা জানি শেখ হাসিনা, আওয়ামী লীগ আর নতুন করে বাংলাদেশে তোমাদের ফিরে আসতে হবে না, তোমরা এটি পারবে না, আমরা জানি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যতিব্যস্ত রেখে আপনারা ঘোলা পানিতে মাছ শিকারের যে চেষ্টা করছেন তার দৌড় কতটুকু তাও এদেশের জনগণ জানে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট অপশক্তিকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে যে ছাত্র জনতা, তারা যতদিন জাগ্রত থাকবে ততদিন কোন চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, এখনো অনেকে স্বপ্ন দেখেন, দিবা স্বপ্ন। এই স্বপ্ন আর বাস্তবায়িত হবে না বাংলাদেশ। সংগ্রামী ভাইয়ের আমার, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। এই গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করলে চলবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে, স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করতে হবে, বঙ্গবন্ধু পরিষদকে নিষিদ্ধ করতে হবে, সব পেশাজীবী আওয়ামী লীগের সমস্ত দলকে নিষিদ্ধ করতে হবে। আপনার জামাত ইসলামীর নিষ্পাপ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ট্রাইব্যুনাল গঠন করে আপনারা মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা ঘটনা সাজিয়ে, দলীয় প্রসিকিউটর নিয়োগ করে, দলীয় আইনজীবীদের দিয়ে, দলীয় সাক্ষী দিয়ে আমাদের শীর্ষ 6 জন নেতাকে ফাঁসি দিয়েছেন, 11 জন নেতাকে জেলের ভিতরে এবং বাইরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আপনাদেরকে জাতি ক্ষমা করবে না, করবে না, ক্ষমা করতে পারে না। প্রিয় ভাইরা আমার, সংগ্রামী ভাই বন্ধুগণ, যারা ট্রাইব্যুনাল গঠন করেছিলেন ওই শাহরিয়ার কবিরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার করতে হবে। শাহরিয়ার কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, শাহরিয়ার কবিরের মুরগি কবির এবং শাহরিয়ার কবির গ্যাং যারা রয়েছেন তাদের প্রত্যেককেই ট্রাইব্যুনালে, ওই মিথ্যা ট্রাইব্যুনাল করে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করার দায়ে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর যে সমস্ত দলীয় বিচারপতি আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রায় দিয়েছিলেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে ট্রাইব্যুনালের মাধ্যমে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন ওই প্রসিকিউটর কোথায়, ওই আইনজীবীরা কোথায়, ওই সাক্ষীরা কোথায়, সবার তালিকা আমাদের কাছে রয়েছে। তাদের তালিকা করে করে সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এরা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে, বাংলাদেশের মানবিক বিপর্যয় তৈরির জন্য তারা ভূমিকা পালন করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা কলুষিত করেছে, ধ্বংস করে দিয়েছে। সুতরাং তাদের কোনো রক্ষা নাই, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমি দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, 14 বছর যাবৎ অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির জামাত ইসলামী
সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের মধ্যে মানবিক জীবনযাপন করছে তা জানতে চাই। প্রধান উপদেষ্টার মামলা চলে যায়, আসিফ নজরুল সাহেবের মামলা উঠে যায়, আর এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পায় না। এটি হতে পারে না। এদেশের ছাত্র জনতাকে মেনে নেবে না। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। সংগ্রামী ভাইয়ের আমার, কিছু কিছু বিষয় নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার লুকোচুরি খেলছেন। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জনগণের সরকার, আপনারা কোন দলের সরকার নন। আপনাদেরকে এদেশের ছাত্র সমাজ জীবনের রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, জন আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রের চাপে অথবা কোনো দলের চাপে অথবা কোনো প্রভুর চাপে যদি জন আকাঙ্ক্ষার বাইরে একের পর এক আপনারা পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে দেশের ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী সৎ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিকের মাধ্যমে একটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই জন্য জামাত ইসলামী তার বহুমুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী একটা মানবিক এবং প্রশান্তির বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য থাকবে, যেখানে নাগরিক তার অধিকার বুঝিয়ে পাবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, যেখানে মানুষ কথা বলার সুযোগ পাবে, যেখানে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বন্ধু হিসেবে কাজে লাগানো হবে। এই ধরনের একটি নতুন বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে চায়। জামাত ইসলামী বাংলাদেশ এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে বেকার সমস্যার সমাধান করা হবে। কোন সনদপ্রাপ্ত শিক্ষিত যুবক বেকার থাকবে না। যেখানে অশিক্ষিত যুবকদেরকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিণত করে তাদের হাতে তাদের যোগ্যতার আলোকে উপাদান তুলে দেওয়া হবে। তারা আত্মনির্ভরশীল হবে এবং নিজের পরিবার পরিচালনার পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা পালন করবে। কোন উন্নত দেশ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বেকার কোন উন্নত দেশে থাকতে পারে না।